আসসালামু আলাইকুম। আমি হচ্ছি শিমলা ইসলাম মিম। আমি 18 জুলাই মিরপুর 10-এ ওখানে ছাত্র বৈষম্য যে আন্দোলনটা স্বৈরাচারের বিরুদ্ধে আমি ওখানকার আন্দোলনে ছিলাম। আমার বাবা একজন সামান্য গার্মেন্টস কর্মী। তো উনি হচ্ছে বিকাল 5:30টার দিকে গার্মেন্টস ছুটি হয়ে গেছে, ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে, উনি নামতেছে। এর মধ্যে হচ্ছে ফ্যাক্টরির ভিতরে কয়েকজন স্টুডেন্ট দৌড় দিছে। তো পুলিশ ভাবছে ওখানে সম্ভবত সবাই স্টুডেন্ট। পুলিশ আবার কি করছে, গেট বন্ধ পাইছে। বন্ধ পাওয়ার পর হচ্ছে গিয়ে পুলিশের গেটের কেচি গেটের উপর দিয়েও ফায়ার করছে, নিচ দিয়েও ফায়ার করছে। তো উপর দিয়ে যে ফায়ারটা করছে ওইটা হচ্ছে মাথার উপর দিয়ে গেছে, ওটার বারুদে মাথা ঘা হয়ে গেছে। আর নিচ দিয়ে যে ফায়ারটা করছে ওইটা হচ্ছে আপনার পায়ের তালুতে লাগছে। আমার কাছে ছবি আছে, আমি দেখাইতে পারবো। ওনার ফ্যাক্টরির যে মালিক ছিল উনি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে রিক্সা করে ওনাকে সরাদ্দি নিয়ে আসছে। সরাদ্দি নিচে ছিল। পরে হচ্ছে আমরা যখন শুনতে পারছি, আমি হচ্ছে ওখান থেকে চলে আসছি, মিরপুর 10 থেকে চলে আসছি। মিরপুর 10 থেকে আমার বাসায় আসছি আম্মুকে নিয়ে, তারপর আমরা হসপিটালে আসছি। মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার ফ্যাক্টরি হলো মিরপুর 10-এ, নাম হলো মোহনা ফ্যাশন। আর এমডি সাহেবের নাম হলো কিরণ সাহেব। ও আমার স্যার যথেষ্ট পরিমাণ ভালো। আমি যখন 5:30টায় ছুটি হয়ে গেল, আমরা হলাম সবাই নামতেছি, সবাই নেমে গেছে, আমরা 4-5 জন আছি নামবো। এমন সময় এই পাশে 2টা পরিস্থান বাসে আগুন লাগাই দিছে। কারা বা কে লাগাইছে আমরা জানি না। পুলিশ ওই দেখে গুলি করতে করতে আমাদের গেটের সামনে দিয়ে চলে আসছে। পরে কিছু লোক আমাদের ভিতরে গেট খোলা, দারোয়ান খুলে রাখছে, গেট খোলা, ওরা দৌড় দিয়া ওরাই আবার লাগাই দিছে গেটটা লাগাই দেওয়ার পরে পুলিশ তো দেখছে যে ওরা লাগাই দিচ্ছে, ওরাই ঢুকছে। তো ওরা ঢুকে পুলিশে আসার পরে জোরে জোরে নক করছে। পরে আমি বললাম যে স্যার, এই যে আমার আইডি কার্ড, আমি গার্মেন্টস শ্রমিক। আর লোকজন উপরে গেছে, সে বলে কি যে এরকম করে বাইরের পরে আর খুলি নেই, আমরা ভয় পাইছি। পরে ওই একটুখানি ফাঁক আছে, দারোয়ানে দেখে যে বাইরেতে কে আসে না, ওইটা দিয়েই একটা গুলি করছে। প্রথম গুলি করার পরে আমার এই মাথায় লাগছে, এখান দিয়ে গেছে, চুল পড়ে গেছে। আর দ্বিতীয় 3টা গুলি করছে, নিচ দিয়ে ফায়ার করছে। ওরা তো উপরে চলে গেছে। আর 2টা গুলি অন্যদিকে মিক্স হয়েছে, আর একটা যে আমার পায়ে লাগছে। ওই একটা পায়ে লাগার পরে আমি দেখলাম যে আমার কে জানি বাড়ি মারার পরে আমি আবার হাইটা উপরের দিকে, মানে দোতলার পর্যন্ত যায় দেখি যে আমার পার ঘুরা নাচতেছে। পরে আমি দেখি ওটা চাপ দিয়ে ধরছি, ধরে 4 তলায় গিয়ে আমার এমডি সাহেবের উপরে পড়ে গিয়া এমডি স্যার বললো যে শফিক, আপনি এইমাত্র ভালো গেলেন, আপনার কি হইলো? আমি বললাম স্যার এই ঘটনা। উনি তখন আর বাইরেতে পারে না, শুধু যুদ্ধ, বাইরেতে পারে না বাইরে নিতে পারলে আমরা ঠিক 7:30টার দিকে যখন একটু কমছে, ওইভাবে আমার এই হাসপাতালে উনি নিজ দায়িত্বে নিয়ে এসে 72টা প্লেট ছিল, এখনও 80টা প্লেট আছে। ছড়াগুলি 80টা প্লেট এখনও আছে। বলছে এগুলি বের করা সম্ভব না, এগুলি এভাবেই থাকবে পায়ের ভিতর। তারপরে ফিউচারে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে ওনাকে মেডিসিন নিতে হবে। পায়ের ছবিটা আছে। পায়ের ছবি লাগবে না?